আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক অদৃশ্য জগতের কথা জানব যে জগৎ আমাদের চোখে দেখা যায় না, কিন্তু আমাদের চারপাশে সর্বক্ষণ ঘিরে রেখেছে। আজকের আলোচনার বিষয় ফেরেশতারা বা মালাইকা, যারা নূরের তৈরি, যারা কখনো আল্লাহর অবাধ্য হয় না, আর যারা আল্লাহর হুকুমে আমাদের জীবন, রিজিক, মৃত্যু সব কিছুর সাথেই জড়িত। এই ভিডিওতে আমরা জানব ফেরেশতারা কারা এবং তাদের জীবন কেমন, তারা কি খায়, ঘুমায়, বিয়ে করে, কোন ফেরেশতা রিজিকের দায়িত্বে, পাহাড় ও সাগরের ফেরেশতারা কি কাজ করেন, শিশুদের পাহারা দেন কোন ফেরেশতারা, বদর যুদ্ধ আর তায়েফের ঘটনায় ফেরেশতাদের ভূমিকা, জিব্রাইল আলাইহিসসালামের ভয়ঙ্কর ও মহিমান্বিত আসল রূপ, আর কেন ফেরেশতাদের উপর ঈমান রাখা আমাদের ঈমানের অংশ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই আলোচনা আপনার ঈমানকে আরও শক্ত করবে ইনশাআল্লাহ। চলুন শুরু করি। ইসলামী আকিদা অনুযায়ী ফেরেশতারা মালাইকা আল্লাহর এক বিশেষ সৃষ্টি। তারা নূরের অর্থাৎ আলোকিত জ্যোতির তৈরি এবং সর্বদা আল্লাহর ইবাদত ও হুকুম পালনে নিয়োজিত। তাদের জগৎ আমাদের দৃশ্যমান জগৎ থেকে ভিন্ন, যাকে আলামে মালাকুত বলা হয়। ফেরেশতাদের জীবন মানুষের মতো নয়, তাদের জীবনের কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে। তারা নূরের তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে, জিনদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন থেকে এবং আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। তাদের ক্ষুধা, তৃষ্ণা, ঘুম বা ক্লান্তি নেই। তারা কখনো বিশ্রাম নেন না এবং সর্বদা সজাগ থাকেন। ফেরেশতারা নারীও নন, পুরুষও নন। তারা বিবাহ করেন না এবং তাদের বংশবৃদ্ধি হয় না। তাদের মধ্যে কুপ্রবৃত্তি বা নফস নেই, তাই তারা কখনো আল্লাহর নাফরমানি করেন না। আল্লাহ যা আদেশ করেন তারা তাই পালন করেন। আল্লাহ তাদের বিশেষ ক্ষমতা দিয়েছেন, যার মাধ্যমে তারা সুশ্রী মানুষের রূপ ধারণ করতে পারেন। যেমন জিব্রাইল আলাইহিসসালাম প্রায়ই সাহাবী দিহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহুর রূপ ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। তাদের সংখ্যা অগণিত। সপ্তম আকাশে বাইতুল মামুর নামক একটি মসজিদ আছে, যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়েন এবং তারা আর দ্বিতীয়বার সুযোগ পান না। এতেই তাদের বিশাল সংখ্যার ধারণা পাওয়া যায়। অসংখ্য ফেরেশতা আছেন যারা সৃষ্টির শুরু থেকে কেউ রুকুতে, কেউ সেজদাতে আছেন। তারা অনবরত সুবহান আল্লাহ বা আল্লাহর পবিত্রতা ঘোষণা করছেন। কিয়ামতের দিন মাথা তুলে তারা বলবেন, হে আল্লাহ, আমরা আপনার ইবাদতের হক আদায় করতে পারিনি। আল্লাহর নির্দেশে তারা মহাবিশ্বের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করেন, যেমন সূর্য, চন্দ্র, নক্ষত্র পরিচালনা, মেঘমালা চালনা, বাতাস প্রবাহিত করা ইত্যাদি। নবীদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া জিব্রাইল আলাইহিসসালামের প্রধান কাজ। প্রত্যেক মানুষের দুই কাঁধে দুজন ফেরেশতা থাকেন, যারা ভালো ও মন্দ কাজ লিপিবদ্ধ করেন। মালাকুল মাউত ও তার সাহায্যকারীরা নির্ধারিত সময় প্রাণ হরণ করেন। মুনকার ও নাকির নামক ফেরেশতারা কবরে মৃত ব্যক্তিকে প্রশ্ন করেন। ফেরেশতারা মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, বিশেষ করে যারা অজু অবস্থায় ঘুমায়, জামাতে নামাজের জন্য অপেক্ষা করে বা জ্ঞান অর্জন করে, তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। রিজিকের দায়িত্ব বা ব্যবস্থাপনার সাথে প্রধানত মিকাইল আলাইহিসসালাম জড়িত। তিনি বৃষ্টি বর্ষণ এবং উদ্ভিদ উৎপাদনের দায়িত্বে নিয়োজিত, যা মানুষের রিজিকের মূল উৎস। তার অধীনে অসংখ্য ফেরেশতা কাজ করেন, যারা পৃথিবীর প্রতিটি কোণায় পানি ও শস্য পৌঁছে দেন। তবে ব্যক্তিগতভাবে প্রতিটি মানুষের তাকদীর বা রিজিক লিপিবদ্ধ করার বিষয়টি ঘটে মায়ের গর্ভে থাকা অবস্থায়। হাদিসে এসেছে, যখন মায়ের গর্ভে সন্তানের ভ্রূণের বয়স ৪ মাস অর্থাৎ ১২০ দিন হয়, তখন আল্লাহ একজন ফেরেশতা পাঠান। সেই ফেরেশতা এসে 4টি বিষয় লিখে দেন। ১. তার রিজিক, সে সারা জীবনে কি খাবে ও কতটুকু পাবে। ২. তার মৃত্যু, কখন মারা যাবে। ৩. তার আমল, সে কি কাজ করবে। ৪. সে কি সুখী হবে না দুর্ভাগা হবে। সুতরাং সামগ্রিক রিজিক ব্যবস্থাপনায় আছেন মিকাইল আলাইহিসসালাম এবং ব্যক্তিগত রিজিক লিপিবদ্ধ করেন গর্ভকালীন ফেরেশতা। আল্লাহ প্রতিটি পাহাড়ের জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন, যারা পাহাড়গুলোর রক্ষণাবেক্ষণ করেন। পাহাড়ের ফেরেশতার ক্ষমতার প্রমাণ পাওয়া যায় তায়েফের ঘটনায়। এই ফেরেশতারা এতটাই শক্তিশালী যে আল্লাহর হুকুম পেলে তারা বিশাল পাহাড়কে তুলে জনপদ পিষে ফেলতে পারেন।
সমুদ্র ও নাদ নদীর জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছেন। যদিও নির্দিষ্ট কোনো নাম হাদিসে ওভাবে আসেনি, তবে মিকাইল আলাইহিসসালামের অধীনে পানি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ফেরেশতারা সাগরের ঢেউ, জোয়ার ভাটা এবং জলজ প্রাণীদের দেখাশোনা করেন। হাদিসে আছে, মেঘমালার দায়িত্বে থাকা ফেরেশতারা সমুদ্র থেকে পানি নিয়ে মেঘ তৈরি করেন এবং নির্দিষ্ট স্থানে বর্ষণ করেন। শিশুদের এবং সাধারণ মানুষকে বিপদাপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহ বিশেষ ফেরেশতা নিযুক্ত করেছেন। পবিত্র কুরআনে এদেরকে মুআক্কিবাত বলা হয়েছে। আল্লাহ বলেন, মানুষের জন্য তার সামনে ও পেছনে একের পর এক প্রহরী ফেরেশতা থাকে, যারা আল্লাহর আদেশে তাকে রক্ষণাবেক্ষণ করে। সূরা আর-রাদ 11 নম্বর আয়াত। এই ফেরেশতারা শিশুদের বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচান, যেমন পড়ে যাওয়া, আগুনের স্পর্শ বা চোখের আড়ালের বিপদ। তবে যখন আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ নির্ধারিত থাকে, তখন তারা সরে যান, যাতে তাকদীর কার্যকর হয়। শিশুদের প্রতি ফেরেশতাদের বিশেষ মায়া থাকে, কারণ শিশুরা মাসুম, পাপমুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে মক্কা থেকে তায়েফে গিয়েছিলেন, কিন্তু তায়েফবাসীরা ইসলাম গ্রহণ তো করলেই না, বরং বখাটে ছেলেদের লেলিয়ে দিল। তারা পাথর মেরে রাসূলের শরীর রক্তাক্ত করে দিল। তিনি অজ্ঞান হয়ে পড়ার উপক্রম হলেন। তখন জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনার অবস্থা দেখেছেন। তিনি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে পাঠিয়েছেন। আপনি যা আদেশ করবেন তিনি তাই করবেন। তাৎক্ষণিকভাবে পাহাড়ের ফেরেশতা এসে সালাম দিলেন এবং বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আদেশ করেন তবে আমি মক্কার দুই পাশের বিশাল পাহাড় আখশাবাইন উঠিয়ে এই তায়েফবাসীদের উপর চাপিয়ে দেব। এতে তারা পিষে মারা যাবে। রক্তাক্ত শরীর নিয়েও দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি এটা চাই না। আমি আশা করি আল্লাহ তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ বের করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে। বদরের যুদ্ধে মুসলমানরা ছিলেন মাত্র ৩১৩ জন, আর কাফেররা ছিল ১০০০ জন। সাহাবীরা চিন্তিত ছিলেন। তখন আল্লাহ ফেরেশতাদের একটি বাহিনী পাঠালেন সাহায্যের জন্য। কোরআনে আল্লাহ বলেন, তিনি প্রথমে ১০০০, পরে ৩০০০ এবং শেষে ৫০০০ ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। সাহাবীরা যুদ্ধের সময় দেখতে পেতেন যে তারা শত্রুকে আঘাত করার আগেই শত্রুর মাথা বা হাত কেটে পড়ে যাচ্ছে। একজন আনসার সাহাবী বর্ণনা করেন, আমি এক কাফেরকে ধাওয়া করছিলাম। হঠাৎ শুনলাম আমার মাথার উপর চাবুক মারার শব্দ এবং একটি আওয়াজ, আগোয়ান হিজুম, এগিয়ে যাও হিজুম। তাকিয়ে দেখি আমার সামনের কাফেরটি মরে পড়ে আছে। তার নাক ও মুখ এমনভাবে থেতলে গেছে যেন কেউ আগুনের চাবুক দিয়ে মেরেছে। জিবরাইল আলাইহিসসালাম হলেন ফেরেশতাদের সর্দার। তিনি সাধারণত মানুষের রূপে আসতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার আসল রূপে 2 বার দেখেছিলেন। প্রথমবার ছিল হেরা গুহা থেকে নামার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জিবরাইল আলাইহিসসালাম আসমান ও জমিনের মাঝখানে একটি সিংহাসনে বসে আছেন। তার 600টি ডানা ছিল। এক একটি ডানা এত বিশাল যে তা দিগন্ত ঢেকে ফেলেছিল। তার ডানা থেকে মণি মুক্তা ও ইয়াকুত ঝরে পড়ছিল। এই বিশাল রূপ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। সহিহ বুখারীতে বর্ণিত একটি ঘটনা আছে। মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, হযরত মূসা আলাইহিসসালামের জান কবজ করতে মানুষের রূপে এসেছিলেন। তিনি এসে বললেন, আপনার রবের ডাকে সাড়া দিন, অর্থাৎ মৃত্যুবরণ করুন। মূসা আলাইহিসসালাম তাকে চিনতে না পেরে, কারণ তিনি অনুমতি ছাড়া ঘরে ঢুকেছিলেন এবং মূসা আলাইহিসসালাম তাকে মানুষ ভেবেছিলেন, তার চোখে এক থাপ্পড় মারলেন। এতে ফেরেশতার মানবীয় রূপের চোখ নষ্ট হয়ে গেল। ফেরেশতা আল্লাহর কাছে ফিরে গিয়ে বললেন, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না, তিনি আমার চোখ নষ্ট করে দিয়েছেন। আল্লাহ তখন তার চোখ ভালো করে দিলেন এবং বললেন, আবার যাও এবং তাকে বলো তিনি যেন একটি ষাঁড়ের পিঠে হাত রাখেন। তার হাতের নিচে যত লোম পড়বে তিনি চাইলে তত বছর বাঁচতে পারেন। মূসা আলাইহিসসালাম যখন জানলেন এটি আল্লাহর পরীক্ষা, তিনি বললেন, তারপর কি হবে? আল্লাহ জানালেন, তারপর মৃত্যু। তখন মূসা আলাইহিসসালাম বললেন, তাহলে এক্ষুনি মৃত্যু হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর একদল বিশেষ ফেরেশতা আছেন যাদের কাজ হল পৃথিবীতে ঘুরে বেড়ানো এবং কোথায় আল্লাহর জিকির
বা দিনী আলোচনা হচ্ছে তা খোঁজা। যখন তারা এমন কোনো মজলিস পান তখন একে অপরকে ডাকেন, এসো তোমাদের কাঙ্ক্ষিত বস্তুর দিকে। তারপর তারা ওই মজলিসকে ঘিরে ফেলেন এবং তাদের ডানা দিয়ে আকাশ পর্যন্ত ওই স্থানকে ঢেকে রাখেন। আল্লাহ সব জানা সত্ত্বেও তাদের জিজ্ঞেস করেন, আমার বান্দারা কি করছে? ফেরেশতারা বলেন, তারা আপনার তাসবিহ পড়ছে, বড়ত্ব বর্ণনা করছে। তখন আল্লাহ সেই মজলিসের সবাইকে ক্ষমা করে দেন। একজন ফেরেশতা বলেন, হে আল্লাহ, ওদের মধ্যে একজন পাপী লোক ছিল, সে জিকির করতে আসেনি, অন্য কোনো কাজে এসে বসে পড়েছিল। আল্লাহ বলেন, তারা এমন এক দল যাদের সাথে বসা ব্যক্তিও দুর্ভাগা হয় না, আমি তাকেও ক্ষমা করে দিলাম। ফেরেশতাদের জগৎ আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি রহস্যময় ও সুন্দর। তারা আল্লাহর অসীম ক্ষমতার এক নিদর্শন। তাদের অস্তিত্বের ওপর বিশ্বাস রাখা ঈমানের 6টি স্তম্ভের একটি। তারা সর্বক্ষণ আমাদের সাথেই আছেন, কেউ আমল লিখছেন, কেউ আমাদের পাহারা দিচ্ছেন, আবার কেউ আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। এই অদৃশ্য সাথীদের কথা স্মরণ করলে একজন মুমিনের মনে আল্লাহর ভয় এবং ইবাদতের আগ্রহ আরও বেড়ে যায়।